নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় মকর রাশি। আগত 2021 কোন কোন মাসে অর্থের জোয়ার, কোন মাসে অর্থের ভাটা। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি মকর রাশির জাতক জাতিকাদের জানাবো তাদের 2021-এ কোন মাসে অর্থের জোয়ার হবে, আবার কোন মাসে অর্থ নিয়ে টানাটানি হবে, সে সম্পর্কে আমি আগে থেকেই মকর রাশিতে অ্যালার্ট করে দেবো এই ভিডিওর মাধ্যমে। তাই আপনি যদি মকর রাশির মানুষ হন তাহলে অবশ্যই আমি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, উপকৃত হবেন। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি। আমার আজকের গবেষণার বিষয় মকর রাশিদের নিয়ে। মকর রাশি অবশ্যই আজ ক্লান্ত, মকর রাশি অবশ্যই আজ অবসন্ন, মকর রাশি অবশ্যই আজ হতাশগ্রস্ত। দেনায় দেনায় তাদের পায়ের নখ থেকে মাথার চুল ভরে গেছে, অশান্তিতে তাদের গৃহেতে টিকতে দায়। তারা জীবনের আজ বাজি রেখেছে, তারা জীবন শেষ করতে চাইছে আত্মহত্যার মাধ্যমে। সেই মকর রাশির জাতক জাতিকাদের অবশ্যই আমি বলছি যে আপনারা 2021 পর্যন্ত ওয়েট করুন, কারণ জানি শনির 7.5 আপনাদের সম্পূর্ণ শেষ করে দিয়েছে। আপনাদের বর্তমানে শনির মধ্যগগন 7.5 যাচ্ছে। এই মধ্যগগন 7.5-তে শনি আরও ভয়ানক প্রভাব ফেলেছে আপনাদের ওপরে। আপনারা শনির জাতক হয়েও, শনি সন্তান হয়েও, শনি যেহেতু নির্বিচার করেন, অর্থাৎ শনির বিচারের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না, তাই অবশ্যই 7.5-এর প্রভাব আপনাদের ওপরেও পড়েছে। শনি আপনাদের ওপরেও তার কুদৃষ্টি, তার শয়তানি দৃষ্টি, তার অভিশপ্ত দৃষ্টি দিয়ে মকর রাশিদেরও আপনাদেরও ধ্বংস করে দিচ্ছে। তবে 2021 স্বপ্নের বছর হতে চলেছে, 2021 আনন্দের বছর হতে চলেছে, 2021 সব কিছু বাঁধাকে ছিন্ন করে লড়াইয়ের মাধ্যমে সাফল্যকে ছিনিয়ে আনার বছর হতে চলেছে। এর প্রধান কারণ লুকিয়ে আছে রাশি চক্রের মধ্যে, অর্থাৎ গ্রহদের অবস্থানের মধ্যে। গ্রহরা কখনো এক জায়গায় সীমাবদ্ধ হিসেবে থাকে না, প্রতিনিয়ত গ্রহরা ঘুরছে। গ্রহরা যখন শুভভাবে অবস্থান করে তখন অবশ্যই মকর রাশি আপনাদেরও শনির 7.5 প্রভাব অনেকাংশে কেটে যায়। আসুন এখানে দেখে নিই এবার 2021-এ কোন কোন মাস আপনার মকর রাশি আপনার ক্ষেত্রে শুভ, কোন কোন সেই মাসগুলি প্রথমে জানা দরকার। 2021-এ যদি বর্ষফল দেখা যায় তাহলে মকর রাশিদের রাশিতেই শনি এবং বৃহস্পতি অবস্থান করছে, অর্থাৎ বছরের প্রথম জানুয়ারি মাস থেকে 6 এপ্রিল পর্যন্ত রাশির প্রথম ঘর অর্থাৎ রাশির ওপরেই অবস্থান করছে শনি এবং বৃহস্পতি। শনি এতদিন যে অশুভ প্রভাব দিচ্ছিল, জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সেই অশুভ প্রভাব মকর রাশিটা পাবে না। এর ফলে মকর রাশি আমি নিশ্চিতভাবে বলছি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এবং 6 এপ্রিল অর্থাৎ 3 মাস 6 দিন, বছরের প্রথম 3 মাস 6 দিন আপনাদের অর্থ সংকট আসবে না, অর্থের জোয়ার চলবে। সে আপনি যে কাজের সঙ্গে যুক্ত থাকুন, আপনি ব্যবসায়ী হতে পারেন, আপনি কোনো পড়াশোনার লাইনে কাজ করতে পারেন, বা আপনি ওকালতি করতে পারেন, আপনি বুদ্ধিজীবী হতে পারেন, বা আপনি খুব কারখানার লাইনে কাজ করতে পারেন, বা আপনি কোনো পেশাদারি লাইনে যুক্ত থাকতে পারেন, আপনি চাকরি করতে পারেন। আপনি যে কাজের সঙ্গে যুক্ত থাকুন, আপনার প্রথম 3 মাস 6 দিন বছরের আপনার অর্থের জোয়ার চলবে, অর্থের সংকট হবে না। এছাড়াও যে গ্রহটি আপনাদের ক্ষেত্রে সদা সর্বদা নিজস্ব ক্ষমতা দিয়ে থাকছে, অর্থাৎ আপনাদেরকে অবশ্যই শুভ প্রভাব দেবে, তা হচ্ছে কেতু। কেতুর একাদশে অবস্থান আপনারা ফাটকা উপায় করতে পারবেন বছরের প্রথম 3 মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিলের 6 তারিখ পর্যন্ত। অবশ্যই আপনাদের জীবনে সৌভাগ্য বয়ে আনছে প্রথম 3 মাস 6 দিন 2021-এ অর্থের জোয়ার। কিন্তু তারপরে কী হবে? তারপরে বৃহস্পতি যখন শনিকে ত্যাগ করে কুম্ভ রাশিতে চলে যাবে, অর্থাৎ মকর রাশি দ্বিতীয় বৃহস্পতি চলে যাবে, তখন অর্থভাগ্য আরও খুলবে। কিন্তু বৃহস্পতি হারা শনি আবার আপনাদের ওপর 7.5 প্রভাব ফেলতে শুরু করবে। এর ফলে অর্থের জোয়ার তো আসবে, কিন্তু সেই জোয়ারের অর্থ হু হু করে বেরিয়ে যাবে, সব ব্যয় হয়ে যাবে। তাই
এপ্রিল থেকে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের প্রথম দিক পর্যন্ত অবশ্য আবার অর্থের জোগাড় চললেও আপনারা দেখবেন বহু অর্থ খরচা হয়ে যাচ্ছে, বহু অর্থ বেকার ব্যয় হয়ে যাচ্ছে, বহু অর্থ আপনাদের কোনো কাজেই লাগছে না। তাই এই মাসগুলি অর্থাৎ এপ্রিল, মে, জুন, এপ্রিলের 6 তারিখের পর থেকে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের পুরোটা নয়, সেপ্টেম্বরের 10 তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে আপনাদের অর্থ দিয়ে বেড়া দিতে হবে, অর্থাৎ আর্থিক দিক দিয়ে অনেক ব্যয় কমাতে হবে। কারণ এই সময় অর্থের কিছুটা ভাটাও যাবে। বৃহস্পতি দ্বিতীয় থাকলেও বৃহস্পতির প্রভাব অনেকাংশে হ্রাস করে দেবে শনি। তাই আপনাদের এই সময় কিছুটা হলেও আর্থিক দিক দিয়ে একটুখানি ভাটা যেহেতু যাবে, তাই ব্যয় কমাতেই হবে। এরপরে বছরের শেষ প্রান্তে অর্থাৎ সেপ্টেম্বরের 10-12 তারিখের পর পুরো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর লাস্ট 3 মাস অবশ্যই আপনারা রাজযোগের পূর্ণফল ভোগ করতে পারবেন মকর রাশি। অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারলেন যে আপনারা বছরের প্রথম 3 মাস 6 দিন এবং বছরের শেষ 3.5 মাস টাইম পাচ্ছেন অর্থের জোয়ারে। প্রায় 4 থেকে 6 মাস, 6.5 মাস বা 7 মাসের গায়ে আপনাদের ভালো, কিন্তু মধ্যিখানের 5টি মাস আপনাদের কিছুটা হলেও ভাটা চলবে মকর রাশিতে। কারণ সাড়ে সাতির প্রভাব আপনাদের ওপর শনি দেবে 2021 ভোর দিয়ে যাবে, কিন্তু বৃহস্পতিযুক্ত শনি সেই অশুভ প্রভাব অনেকাংশে কমে যায়। তাই বছরের এরকম 6 থেকে 7 মাস আপনি পাবেন, যা আমি বলে দিলাম, যখন আপনার অর্থের জোয়ার চলবে। এমন 5 মাস পাবেন মিডিলে, অর্থাৎ এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই সময় অর্থের ভাটা চলবে। এই সময় অবশ্যই আপনাকে ব্যয় ভার কমাতেই হবে মকর রাশির জাতক জাতিকাদের। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি মকর রাশির জাতক জাতিকাদের বলে দিলাম যে 2021-এ কোন কোন মাসে তাদের অর্থের জোগাড় আসবে এবং কোন মাসে তাদের অর্থের ভাটা চলবে সে সম্পর্কে আমি বলে দিলাম। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে মকর রাশিরা এই ভিডিও আরও শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন। এবং আবার বলি, আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।